নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। কালকে খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছি। গুড মর্নিং। বলে বলো না, কি হয়েছে? কি তুমি কিছু বলো বন্ধুদের সাথে, আমি তো রোজই কথা বলি। তুমি বলো বলে যে তোমারটা ভালো লাগে, আমিও শুনি ভালো লাগে। তা কালকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। কালকে নেমন্তন্ন খেতে গেছিলাম সৌজিতদের বাড়ি। নেমন্তন্ন খেয়ে এসে তারপরে আর তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তা সকালে উঠেছি, ঘুমটা ভালোই হয়েছে, কেন এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। উঠে এই উঠোনটা ঝাড় দিলাম, ঘর বারান্দাটা ঝাড় দিলাম, দিয়ে চা করলাম। এই চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। কালকে আমার বড় মেয়ে অনেকগুলো বিস্কুট নিয়ে এসছে কিনে। বিস্কুটটা একটু লাগে বেশি, আমি আমার বড় মেয়ে বিস্কুট বেশি খাই। এরা বাবা আর ছোটো মেয়ে ওরা কম খায়। ছোটো মেয়ে তো খায়ই না, ও যে কি খাবে জানি না, কিছুই খেতে চায় না। এই হলো ব্যাপার। আজকে কি করব বুঝে পাচ্ছি না, কি রান্না করব নাকি কোথায় যাব সেসব এখন চিন্তা ভাবনা করছি। চাটা খেয়ে নিই আগে। এই গাছটা তোমাদের কেমন লাগে বলো, কার কার বাড়িতে আছে? খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস এটা, এই গাছটা। আর বাড়িতে গাছপালা থাকা ভালো, কারণ ওই যে গাছপালার যে একটা হাওয়া, ওটা সত্যিই ভালো। আমাদের যেমন আম গাছটা বড় হচ্ছে, গরমকালে বেশ আম গাছের নিচে বসবো, তাই তো, হাওয়া খাবো আম গাছের। এরা তো শুধু যদি এটা বাগানের মধ্যে হতো আরো ভালো লাগতো, যে মাটি কিংবা ঘাস হতো, তাহলে কি হতো, বসে শুয়ে আরাম হতো। পাকার মধ্যে আম গাছ, তার তলা বসার মজা, আর পুরো বাগানের মধ্যে একটা আম গাছ থাকবে, সেখানে বসা মজা আলাদা। তো মামার বাড়ি যেত, আম গাছে গিয়ে ঘুমিয়ে পড়তো, তাই তো। আমার মামার বাড়িতে অনেক অনেক আমরা ছোট থেকে দেখেছি, মানে পুরনো পুরনো গাছ তো, মানে নিচের থেকে যেন সেই গোড়া এত বড় থেকে শুরু করে ছোট চারা গাছ অব্দি। আর এত সুন্দর সুন্দর আমি তো কাঁঠাল গাছ, মাটির নিচে কাঁঠাল হয়ে থাকতো, সবুজ পুরো খাজা কাঁঠাল, বড় বড় কুয়া। তখন ছোট ছিলাম, দেখবেন কাঁঠাল তো খাই না, কিন্তু মামার বাড়িতে সব গাছ আছে, সব যত রকম তোমাদের দেখিয়েছি তো, শেয়ার করেছি তো আমি। বাগান, ধান মান হাবি জাবি, এই সব পুকুর, এই সমস্ত এগুলো আমাদের ঘাটা পুরো। ছোটবেলায় যে মামাদের ওই গরুর গাড়ি করে সব মাঠ থেকে বিচলি আসতো, একদম মাঠে যেতাম, বিচলি লোড হয়ে যেত ধান, তার উপরে আমরা উঠে যেতাম, ধরে বসে থাকতাম। গরুর গাড়ি করে এসে মামার বাড়ি, বিচুলি সে গাদা থাকতো, তার মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়া, গা চুলখানো। আমাদেরও খুব ভালো ওগুলো, বাপের বাড়িতে এখনো মনে পড়ে। বিয়ে চলে এলো, আর বেশি দিন নেই। আর কালকে সৌজিতদের বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা আমাদের খুব ভালো লেগেছে ওদের, তাই তো। ওর মা ঠিক আমাদের মতনই মিশুকে। তারপর গরুর গাড়ি করে সেই এদিকে কজন ওদিকে কজন বসে সেই ওলন দোলন খেলা, গরুর গাড়ি এদিকে এদিকে, শুধু হেভি হেভি খেলা ছিল তখন। দুপুর সারাদিন আগে আমরাও মামা শ্বশুর বাড়িতে গেলে মানে ভালো লাগতো, থাকতে ইচ্ছা করতো, ভালো লাগতো তখন। আসলে তখন মাইমারাও ছিল, সেজো মাইমা যে ছিল খুবই ভালো ছিল, আর বড় মাইমাও তাই। মানে গেলে খুবই আদর যত্ন করতো। আর সেজো মাইমার তো বলাই যাবে না, খুবই সেজো মামা সেজো মাইমা খুবই আমাদের সবাইকেই, যেই যেত সবাইকেই আদর, মানে কর্তব্য করতো।
প্রত্যেকটা কর্তব্যই ওই সেজো মামা আর সেজো মাইমা করতো। আর মাইমা আর নেই, মামাও কেমন হয়ে গেছে, মানে একটা মাথার উপর থেকে চলে গেছে। একটা সঙ্গী ছিল, সে সঙ্গী চলে গেছে। তোর পায়ে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, পায়েও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ঠিক মতন হাঁটাচলাও করতে পারে না। আস্তে আস্তে যায়। হ্যাঁ। সেই তা নিয়ে লাঠি নিয়ে। আর এটা সবাই বুঝবে, একটা মানে কাছের মানুষ যখন চলে যায় তখন তার অবস্থাটা কি হয়, মানে একটু অন্যরকম হয়ে গেছে। তারপরে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, মেয়েরাও সব দূরে দূরেই থাকে, একার জীবন। এর জন্য তো আর এখন এর জন্য যাইও না। আরও আছে দুই মাইমা, অতটা যাই না আসলে, সময়ও এখন খুব কম। কেননা এই নিয়ে সংসার নিয়ে থাকছি, আর তখন তো মেয়েরা ছোট ছোট ছিল, আর যেতাম গিয়ে একদম একদিন দুদিন থাকতাম, আর পুরো গ্রামটা ঘুরে ঘুরে বেড়াতাম, ঠিক আছে, খুব ঘুরে বেড়াতাম। আবার গ্রামটা, দেখা হবে পরে, বাই। তার গ্রামটা ঘুরে বেড়াতাম, সত্যি ভালো লাগতো। সকালবেলা গুড় বানাতো, আমাকে নিয়ে গিয়ে গিয়ে দেখিয়েছে গুড় বানাচ্ছে রস করে। তারপরে ধান সেদ্ধ এগুলো সব নিয়ে সকালবেলা উঠে দেখতাম। মাছ ধরা, মানে ওদের অনেক পুকুর টুকুর আছে, প্রচুর মাছ পুকুরে, এইসবই ইয়ে করতো। এখন ভালো লাগে না। ঠিক আছে, চলো আবার যা যা করবো সব শেয়ার করবো। দেখো এই গাছগুলোতে জল দিচ্ছে, দেখেছ জল। দেখো সব গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। অনেকগুলো লঙ্কা হয়েছে। হ্যাঁ লঙ্কা, দাঁড়াও ফোনে জল আসছে, দেখো এই দেখো প্রচুর লঙ্কা হয়েছে। দেখেছো, ওতে থেকে ছিঁড়ে ছিঁড়ে আমরা খাই, দেখো আমরা ছিঁড়ে ছিঁড়ে খাই। মোবাইলটায় জল পড়েছে, দেখেছো লঙ্কাগুলো খুব ঝাল, লঙ্কাগুলো সত্যিই ঝাল। গাছটা কিন্তু খুব একটা বড় না। হ্যাঁ সব দেয়া হচ্ছে। এইদিকে আমাদের ছোট্টখাট্ট একটা বাগান আমাদের উঠোনে আসতে। ওই দেখো ফুল ফুল হয়েছে, দেখেছো বগনভিলা। আমরা তো কাগজি ফুল, আমরা ছোট থেকে কাগজি ফুলই বলতাম, কাগজি ফুল। দেখেছো দু রকমের, আমার নেওয়ার ইচ্ছা আছে, দেখি। আর এই শিম গাছ, শিম হবে তো। আর এই যে গাছটা দেখছো, এর কিন্তু অনেক বয়স, বট আর অসত্য, অনেক বয়স কিন্তু। আমরা সেই টবে রেখেছি। আচ্ছা বলছি কি, এই ফটোটা না একটু ইয়েতে দিয়ে দাও, জানো এই ফটোটা একদম পুরো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দেখো লেবু গাছটা সেই পোকা হয়ে গেছিল, আমি সেই ইয়ে দিয়েছিলাম, আবার দিতে হবে, আবার দিতে হবে। এটা তো আমাদের তুলসী মঞ্চ, দেখেছো ছোট্ট খাট্ট বাগান আমাদের বাড়িতে, ছোট্ট খাট্ট বাগান। দেখো এখানে পালং শাক কেটে নিয়েছি, সব আছে মূলো টুলো, আর এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার শাকটা দিয়ে দেবো। এখানটা মূলো আছে, বেগুন আছে, আলু আছে, শিম আছে, সব দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিটা ভীষণ ভালো লাগে, পালং শাক। আমি গান শুনছি আর রান্না করছি, এর তো একটা আলাদাই মজা। কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি।
একটু হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটা পাকা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হয়েছে, দিয়েছে, মাংস আছে, কালকে সৌজিদের বাড়ির থেকে মাংসও দিয়ে দিয়েছে, তা ওটা রয়েছে। আর এদিকে ডিমও করে নিচ্ছি। ভাতও আমাদের মোটামুটি সব আছে। আসলে এই ভাতটা না মানে একটু করে নিলাম, ওবেলায় যদি লাগে আমি অল্প করে ভাত এই ডেচকিতে করে নিলাম, বসিয়ে দিয়েছি। কেন যদি বাই চান্স একটু বোনের বাড়িতে যাই বিকেলবেলা, কারণ আমার ওর কাছ থেকে জিনিস আনার আছে, একটু ওই মাজনটার জন্য ব্যবসা আছে তো। দেখো এটা হয়ে এসছে, গলে গেছে সব, আলু, মূলো। আর আমি একটু মিষ্টি দেবো, মিষ্টিটা দাও। আর একটু এখান থেকে একটু ধনের গুঁড়ো দেবো। দেখো আর কোনো মশলা কিন্তু দিচ্ছি না, একটু জাস্ট দিলাম ধনের গুঁড়ো। দাও একটু মিষ্টি দাও। আর দিও না, তুমি আবার মিষ্টির কথা বলে ঢেলেই দিতে থাকো। হ্যাঁ জানি মিষ্টি দিতে হয়, তার জন্য এত না, রসের মতন নয়। ভাতের সাথে তো হালকা চলে যাবে একটু নুন দিলে, কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে এই তরকারিটা। সাথে যদি কাঁচা পেঁয়াজ, আর আমি একটু তরকারি ভালোই রান্না করি, মশলা কম দিই কিন্তু তরকারি টেস্টি হয়। এটার পাশে যদি তোমাকে মটন এক বাটি কেউ দিয়ে দেয়, 2-3 পিস দিয়ে, তুমি ওটা খাবে? হ্যাঁ এটা খাবো, এটা তো আমি খাবোই, এটা আমি ভালোবাসি। এটাতে আগে খেয়ে নেবো, মটন লাস্টে খাবো, মটন তো আছে। তাহলে এটাই আগে ভালো। হ্যাঁ এটা খাবো, এটা কেননা ভালো লাগে এসব জিনিস। সবজি টবজি খাই, যে খুব খাই তা না, খাই। কেননা এই সব জিনিস তো আমরা যখন মামা বাড়ি যেতাম তো খুব খেতাম। এইরকম পালং শাক, এটা সরাও পুড়ে যাবে, পালং শাক খেতাম, তারপরে অনেক সবজি, অনেক আমরা সব খেতাম। মূলোর ঘন্ট করবো একদিন, মূলোর ঘন্ট খুব সুন্দর লাগে, পুরো বাঁধাকপির মতন লাগে। দেখো পালং শাকটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো, হয়ে গেছে। কতটা দেখেছিলে বন্ধুরা, আর দেখো কতটুকু হয়ে গেছে। একদম পালং শাকটা কচি ছিল। চলো নামিয়ে ফেলি। এই দেখো স্নান টান করে চলে এলাম, এখন খেতে বসেছি। আজকে দেখো কি নিয়েছি, আজকে ইয়ে ছিল না, শশা নেই, তার জন্য এখানে মূলো কেটে নেওয়া হয়েছে। আমার বর মূলো খাবে। আর এখানে গাজর আছে, লেবু আছে, আর এখানে আছে উচ্ছে চচ্চড়ি, পালং শাক, আর এটা ডিমের কুসুম। হ্যাঁ কাঁচা লঙ্কা তো দেখতেই পাচ্ছে বন্ধুরা। হ্যাঁ আমাদের গাছের, দেখো আমাদের গাছের লঙ্কা এগুলো। আর এখানে ডিম আছে, ডিমের কারি, আর এখানে আছে মাটন খাওয়ার। আমার এখানে নিয়ে নিয়েছি, দেখো এই রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, ওটা দিদিবাড়ি যাবো, এই বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া করলাম, মেয়ে পড়াতে চলে গেল। হ্যালো বন্ধুরা, দিদির বাড়ি গিয়েছিলাম ইছাপুরে, ওখান থেকে চলে এসেছি। তা দিদি বলছিল খাওয়া দাওয়া করে যা, গরম গরম ভাত করছি আর ডিমের ডালনা আছে, খেয়ে যা। আমি বললাম না খাবো না, কারণ আমিও তো করেই গেছি, ডিমের ডালনাও করেছি,
সবই করেছি, তারপরে ভাত তো আর নষ্ট হয়ে যাবে ভাত, তার জন্য আর খাইনি। তা ওখানে যাই হোক দিদি খুব মুড়ি খাবো না বলেছিলাম, তাও জোর করে এত সুন্দর করে মুড়ি মেখে দিয়েছিল, গাজর টাজর সব দিয়ে মেখে দিয়েছিল, খুব ভালো খেলাম। আর ছেলের বউ চা করে দিল, খেয়ে দিয়ে জামাইবাবুকে একটু দেখার ইচ্ছা ছিল, কারণ জামাইবাবু অসুস্থ ছিল। তা অনেক দিন থেকে যাবো যাবো করে বলছি, দিদিও বলছিল কিরে তুই তো দেখতে আসলি না, তাই ভাবলাম যাই। আর আজকে আমার বরের কি হয়েছে জানি না, নিজে মুখে আজকে বলে দিল চলো দিদি বাড়িতে নাবিয়ে দিয়ে আসবো, বলছিলাম কোথায় ঘুরতে যাবো, নাবিয়ে দিয়ে আসবো, নিয়ে এসে আমি বলছিলাম কোথাও যাবে, কিন্তু আমি ওটা বলতে চাইনি যে আমি একা যাব। হ্যাঁ, ওর যে আবার প্ল্যান অন্যরকম ছিল যে আমাকে নাবিয়ে দিয়ে চলে আসবে। যাই হোক, ঢোকারও সময় পাইনি, খুব তাড়া ছিল। ভালো হয়েছে কথাবার্তা বলে গল্প টল্প করে না, তা যাই হোক হঠাৎ ইচ্ছে জেগেছে দিয়ে এসছে, অন্য সময় হাজার বললেও দিয়ে আসে না। তা ঘুরলাম, কথা বললাম, গিয়ে আবার নিয়ে এসছে, নিয়ে এসে চলো আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট। আবার দেখা হবে কাল সকাল থেকে।